ঘড়িতে তখন ভোর ৩:৪২। আর আমরা পৌঁছে গেছি জলপাইগুড়ি থেকে সোজা বোলপুরে। মাঘ মাসের এই ঠান্ডায় পদাতিক ট্রেন যখন বোলপুরে পৌঁছলো তখন চারিদিকে একদম শুনশান। তবে আমাদের মাওয়ামির কোনো অসুবিধে হয়নি। আমরা ওখানে গিয়েই এসি ওয়েটিং রুমে ঢুকে গিয়েছিলাম। সেখানে পার ঘন্টা 10 টাকা করে। আমরা সেখানে 6টা পর্যন্ত অপেক্ষা করে তারপরে টোটোতে করে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে, বোলপুরের অ্যান্ড্রুস পল্লীর এলিম হোমস্টেতে। সেখানে সজলবাবু আমাদের ওয়েলকাম করবার জন্য ছিলেন। তারপর আমরা চলে যাই আমাদের রুমে। এর আগে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক ওয়ার্কশপ করেছি, কিন্তু এরকম পরিবেশে ওয়ার্কশপ করব সেটা ভেবেই আমার অবাক লাগছে। এত সুন্দর, একেবারে ছবির মতো সুন্দর লাগছে। আর আমাদের ঘরে ঢুকেই দেখি পুরো ঘরটা বই আর বই দিয়ে ভর্তি। ধীরে ধীরে অন্ধকার দূর হয়ে আলো ফুটতে এলিম যেন আরও সুন্দর হয়ে উঠল। এলিম হলো আমাদের হোমস্টের নাম। আগামী 3 দিন আমরা এখানেই থাকব, শুধুমাত্র শ্রুতি নাটক নিয়ে। সবার আগে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম, তাই সবগুলো ঘর ফ্রেশ হয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। প্রতিটি রুমের আলাদা আলাদা বিশেষত্ব ছিল। শান্তিনিকেতনে যেন আরেক শান্তিনিকেতন দেখতে পেলাম। ছোটবেলায় শান্তিনিকেতনে পড়বার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা পূরণ হয়নি। তবে বড়বেলায় এসে সেই ইচ্ছেটা খানিকটা পূরণ হতে চলল। সজলবাবু, ওনার স্ত্রী এবং ওনার ছেলে, 3 জনের আতিথেয়তায় আমরা মুগ্ধ। ঘরের প্রতিটি জিনিস ওনারা নিজে হাতে সুন্দর করে সাজিয়ে তুলেছেন। ওনারা আফটার রিটায়ারমেন্ট এই হোমস্টেটা তৈরি করেছেন এবং নিজেরা সম্পূর্ণ উদ্যোগ নিয়ে এই কর্মশালা আয়োজন করেন। সুন্দর ফুলবাগান, দোলনা, লালমাটির রাস্তা। শান্তিনিকেতনে আরেক শান্তিনিকেতন খুঁজে পেতে চাইলে আপনারা অবশ্যই এখানে আসবেন। তার অ্যাড্রেস আমি এখানে শেয়ার করে দিচ্ছি। আর শ্রুতি নাটকের পাশাপাশি বোলপুরে আমি আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছে।